অনির্বাচিত কোনো ব্যক্তি সংবিধান সংশোধন করেছে বিশ্বে এমন নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বিদেশ থেকে মানুষ এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে অনির্বাচিত সরকার সে দেশের সংবিধান সংশোধন করতে চায়। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। শনিবার বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা সংসদীয় পদ্ধতিতেও বিশ্বাস করে না। শেখ হাসিনা সংসদীয় প্রক্রিয়াকে ধ্বংস করেছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে না তা সংসদে সমাধান করা হবে, বাকিদের জনগণের কাছে নিয়ে যেতে হবে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।